ফুলকপির পাকোড়া ভীষণ মজার একটি রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভীষণ মজার মুখরোচক একটি রেসিপি ফুলকপির পাকোড়া। তো চলুন শুরু করছি আজকের রেসিপিটা। প্রথমেই আমি একটি বোলে ময়দা নিয়ে নিব। এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতো। এটা আপনারা আপনাদের পছন্দ মতো মানে কতটুকু করবেন সেভাবে আন্দাজ মতো দিতে হবে। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আমি 1/2 কাপের একটু কম, মানে ময়দা যতটুকু থাকবে তার থেকে অর্ধেকের কম দিলেই হবে। আর এখানে পরিমাণ মতো দিলাম লবণ, হলুদ গুঁড়া এবং যে মরিচ গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি, 1 চা চামচের মতো। সাথে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া 1 চা চামচ। আর এই সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি একটু সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি আস্তে আস্তে এখানে কিছুটা পানি যোগ করে একটা ব্যাটার তৈরি করব। নর্মালি আমরা সবাই জানি পাকোড়া কীভাবে করতে হয়, যাতে মিশ্রণটা ফুলকপির গায়ে গায়ে লেগে থাকে, এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই জন্য কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, আমিও একটু একটু করে জল দিয়ে এটা সেট করছিলাম। আর লাস্টলি আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে চামচ দিয়ে আসলে ব্যাটারটা খুব ভালোভাবে স্মুথলি মাখানো যায় না, তো যার কারণে আমি শেষে খুব ভালো করে হাত দিয়ে এটা মথে নিয়েছি। এতে করে কিন্তু বড়ার যে মিশ্রণটা এটা খুব স্মুথ হয় এবং ফ্লাপি হয়, যেটা পাকোড়াকে অনেক বেশি মুচমুচে করে। তো আপনারাও চেষ্টা করতে পারেন হাত দিয়ে করার। আসলে নর্মালি আমরা সবাই হাতেই করি এবং হাত দিয়ে যে কোনো মিশ্রণ তৈরি করলে সেটা কিন্তু অনেক বেশি বেটার হয় চামচ বা অন্য কিছু দিয়ে মিশ্রণ তৈরি করার থেকে। তো আমি এখানে বেশ অনেকটা সময় নিয়ে ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় যে কোনো কিছু যখন আমরা মিশ্রণ তৈরি করি সেটার ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করলে পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো আমি এখানে ব্যাটারটা তৈরি করে প্রায় আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবং আধা ঘন্টা পরে কিন্তু আমি এখন এই ব্যাটারটা দিয়ে ফুলকপির পাকোড়াগুলো তৈরি করব। আর এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু মোটামুটি ছোট করে কেটে নিয়েছিলাম ফুলকপির ফুলগুলো। আর এখন চলে আসলাম ফ্রাই করার জন্য। এখানে কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে নিয়ে তারপর আমি এই ব্যাটারের মধ্যে ফুলকপিগুলো কোট করে জাস্ট তেলে ফ্রাই করব। আসলে ফুলকপির পাকোড়া খুবই কমন একটি রেসিপি এবং কম বেশি আমরা সবাই এটা করে খাই। তো তারপরেও যেহেতু রেসিপি শেয়ার করি, সো আমি আমার মতো করে রেসিপিটা শেয়ার করছি, আশা রাখি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি সবগুলো ফুলকপি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং ধীরে ধীরে এগুলা কুক করব। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু খুব হাই হিটে এই বড়াগুলো ভাজবো না, তাহলে হচ্ছে ফুলকপিটা ভেতরে কাঁচা থেকে যাবে, বাহির থেকে কালারটা কিন্তু লালচে হয়ে যাবে। তো যার কারণে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে এটা ভাজতে হবে, যাতে যেহেতু আমি ফুলকপিগুলো কাঁচাই নিয়েছি, যদি সিদ্ধ করে নিতাম তাহলে আবার এত অল্প আঁচে ভাজার বিষয় থাকতো না। কিন্তু যেহেতু ফুলকপিগুলো কাঁচা আর শীতের সবজি এখন সেটা খুবই মজার, সো না ভাপিয়ে নিলেও চলে। তো এই কারণে আমি কাঁচা ফুলকপি নিয়েই কিন্তু আজকের পাকোড়াটা করছি। তো খেতে আসলে ভীষণ মজার। আসলে বাসায় তৈরি খাবার অবশ্যই সেটার টেস্ট অনেক বেশি ভালো হয়। আর কম উপকরণ দিয়েও যদি আমরা এই পাকোড়াগুলো করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যাবেলায় যদি চায়ের সঙ্গে একটু পাকোড়া টাইপের কিছু থাকে তাহলে তো কথাই নেই। তো খুবই মজার হয়, হোপফুলি আপনারাও অনেক পছন্দ করেন। তো এইভাবে আমি একটু উল্টে পাল্টে দিয়ে ফুলকপিগুলো ভেজে নিব যতক্ষণ না লালচে হয়ে আসে। এবং শেষের দিকে গিয়ে আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম, যখন দেখছিলাম যে ফুলকপিগুলো মোটামুটি ভেতর থেকে কুকড হয়ে গেছে, তখন সামান্য একটু আঁচটা বাড়িয়ে আমি এইগুলো ভালো করে এপিট ওপিট করে লালচে করে ভেজে তারপরে তুলে নিব। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন এবং আমাকে সবসময় সাপোর্ট করেন, অনুপ্রেরণা দেন। আসলে একজন মানুষ কাজ নিয়ে তখনই এগিয়ে যেতে সাহস পায় যখন তার জন্য কিছু মানুষের অনুপ্রেরণা থাকে এবং অনুপ্রেরণা পায়। তো আমিও আসলে মাঝে মাঝে একটু অনিয়মিত হয়ে পড়ছি বিভিন্ন কারণে, নিজেও অনেকটা অসুস্থ ছিলাম কিছুদিন।
তো সব কিছু মিলে একটু ইরেগুলার হয়ে গিয়েছে, তবে হোপফুলি আবার নিয়মিত হয়ে যাব। তো বড়াগুলো কিন্তু দেখুন লালচে করে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখতেই কিন্তু খুব লোভনীয় লাগছে, তাই না? বড়া মানেই কিন্তু আসলে খুবই লোভনীয় একটি খাবার এবং কম বেশি আমরা সবাই পছন্দ করি। তো এখন আমি সবগুলো পাকোড়াই তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কমেন্ট অবশ্যই জানাবেন আমার মতো কে কে পাকোড়া খেতে পছন্দ করেন। আমার কিন্তু মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে একটু ঝাল ঝাল করে পাকোড়া, খুবই মজার হয়। তো কার কার আজকের রেসিপিটা ভালো লেগেছে পারলে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিটা এতটা সময় নিয়ে দেখার জন্য। আশা নয় বিশ্বাস রাখি আপনাদেরও খুব পছন্দ হবে এই কম উপাদানে তৈরি ফুলকপির পাকোড়া, ভীষণ মজার। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।